আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম। আপনার ঘরে যদি 9 মাস থেকে শুরু করে 15 বছর পর্যন্ত কোনো শিশু থাকে, আপনি চাইলে সেই সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করতে পারবেন। যেহেতু সরকার আপনাকে ফ্রিতে টাইফয়েডের টিকা প্রদান করবে, তাহলে এই সুযোগটি কখনোই মিস করবেন না। আর টাইফয়েডের টিকা গ্রহণ করতে হলে প্রথমে আপনাকে সরকারি ওয়েবসাইটের মধ্যে নিবন্ধন করতে হবে। আপনার ঘরে যতগুলো শিশু রয়েছে 9 বছর থেকে শুরু করে 15 বছর পর্যন্ত, সেই সকল শিশুকে যদি আপনি টাইফয়েডের টিকা দিতে চান বিনামূল্যে, তাহলে অবশ্যই প্রথমে আপনাকে নিবন্ধন করতে হবে। আর সেই নিবন্ধন আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে করতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে বিনামূল্যে টাইফয়েডের টিকার জন্য নিবন্ধন কমপ্লিট করবেন এবং আপনাদের সেই ভ্যাকসিন কার্ড মানে টিকা কার্ড ডাউনলোড করবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা, টাইফয়েডের ভ্যাকসিন নিবন্ধন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার হাতে থাকা মোবাইল অথবা যদি আপনার কম্পিউটার থাকে, সেই কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এই কাজটি আমার কম্পিউটার দিয়ে করছি। আপনার যদি হাতে মোবাইল থাকে, আপনি মোবাইল থেকে একইভাবে করতে পারেন। তো আপনি যেটা করবেন, প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আর আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি। এরপর আপনি যেটা করবেন, ব্রাউজারের অ্যাড্রেস বার একটি অ্যাড্রেস টাইপ করবেন। অ্যাড্রেসটি হচ্ছে vaxpi.gov.bd। আপনি এই অ্যাড্রেসের মধ্যে প্রবেশ করবেন। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনের প্রথম লাইনে দিয়ে রাখবো। আপনি চাইলে আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানটা দুটি টিকার অপশন রয়েছে, একটি হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন আর একটি হচ্ছে HPV ভ্যাকসিন। তো যেহেতু এটি টাইফয়েড ভ্যাকসিনের কার্যক্রম, আপনি এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন অপশনটিকে চুজ করবেন। চুজ করার পর আমাদেরকে কিন্তু 4টি ধাপে আবেদনটিকে কমপ্লিট করতে হবে। তো টাইফয়েড ভ্যাকসিন সিলেক্ট করার পর আপনি নিচে এখান থেকে নিবন্ধন অপশনটি সিলেক্ট করবেন, মানে নিবন্ধন করুন এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আর আরেকটি কথা বলছি, আপনি যেই শিশুর ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন অবশ্যই সেই শিশুর জন্ম নিবন্ধন অনলাইনে থাকতে হবে। আপনি এখান থেকে যেটা করবেন, প্রথমে আপনার শিশুর জন্ম তারিখ প্রদান করবেন। তো আমি এখানে জন্ম তারিখ দিচ্ছি। তো এরপর আপনি যেটা করবেন, তার নিচের ঘরে আপনার শিশুর জন্ম নিবন্ধন নাম্বারটি প্রদান করবেন। তো আমি এখানটায় শিশুর 17 সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বারটি দিচ্ছি। তো আপনার শিশুর জন্ম নিবন্ধন নাম্বারটি দেওয়ার পর তার নিচের ঘরে আপনার শিশু নারী নাকি পুরুষ সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিলাম। তো এরপর তার নিচের ঘরে যে ক্যাপচা কোডটি রয়েছে, আপনি কোডটি লিখুন ঠিক এই ঘরের মধ্যে, উপর থেকে দেখে থেকে ক্যাপচাটি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো এরপর আপনি যেটা করবেন, নিচে যাচাই করুন এই অপশনটির মধ্যে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার শিশুর সকল তথ্য এখানটা শো করবে, যদি আপনার শিশুর জন্ম নিবন্ধনটি অনলাইনে হয়ে থাকে। তো আমি এখান থেকে যাচাই করুন অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে শিশুর জন্ম নিবন্ধন নাম্বারটি এখানটায় দিয়েছি তার ডিটেলস কিন্তু এখানটা শো করেছেন, নাম, মাতার নাম, পিতার নাম, এগুলি কিন্তু শো করছে। এখন আপনি যেটা করবেন, নিচে মোবাইল নাম্বারের যে ঘর রয়েছে, আপনি মোবাইল নাম্বারের ঘরে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং একটি সচল মোবাইল নাম্বার দিবেন, যেই মোবাইল নাম্বারে কিছুক্ষণ পর একটি OTP পাঠানো হবে এবং আপনাকে পরবর্তী ধাপ অনুসরণ করতে গেলে অবশ্যই সেই OTP দিতে হবে। তাহলে আপনি একটি ভ্যালিড মানে সচল মোবাইল নাম্বার এখানটায় দিবেন। তো আমি এখানটা আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি চাইলে এখানটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন, যদিও ম্যান্ডেটরি না। ইমেল অ্যাড্রেস না দিলেও কোনো অসুবিধা নেই। এবং এখানটা পাসপোর্ট নম্বর রয়েছে, পাসপোর্টও ম্যান্ডেটরি না, আপনার পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আপনি যেটা করবেন, নিচে যে বর্তমান ঠিকানার অপশন রয়েছে, আপনি এখানটায় আপনার শিশুর বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার শিশুর বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে আপনি বিভাগ সিলেক্ট করবেন, তারপর আপনি জেলা অথবা সিটি কর্পোরেশন যেটি হোক সেটি সিলেক্ট করবেন। তো এরপর আপনি থানা অথবা উপজেলা সিলেক্ট করবেন। তো এরপর আপনি যদি পৌরসভা হয়ে থাকেন, এখান থেকে পৌরসভা সিলেক্ট করবেন। যদি আপনি ইউনিয়ন পরিষদ হয়ে থাকেন, তাহলে আপনি নিচে এখান থেকে নো পৌরসভা এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনি ঠিক তার নিচের ঘর থেকে আপনার ইউনিয়নটি সিলেক্ট করে দিবেন। তো এরপর আপনি আপনার ইউনিয়নের যে ওয়ার্ডে বসবাস করেন সেই ওয়ার্ড নাম্বারটি এই ঘর থেকে দিয়ে দিবেন। তারপর আপনি চাইলে এখানটা আপনার গ্রামের নাম লিখতে পারেন, অথবা এটা ম্যান্ডেটরি না, না লিখলেও কোনো সমস্যা নেই। তার নিচে করে বাসা অথবা হোল্ডিং নাম্বারের অপশন রয়েছে, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এরপর আপনি যেটা করবেন, নিচে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা একটু আগে দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটি OTP যাবে মেসেজের মাধ্যমে। তো আমি এখানটা আমার OTPটি দিয়ে দিলাম। তারপর মোবাইল থেকে OTP দেওয়ার পর আপনি নিচে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো VaxEPI ওয়েবসাইটের মধ্যে আমাদের নিবন্ধনটি সফল হয়েছে। তো উপরে দেখতে পাচ্ছেন নাম, পিতামাতার নাম, হেলথ আইডি, এগুলো সবকিছু শো করছে। তো VaxEPI তে নিবন্ধন কমপ্লিট হওয়ার পর আপনার সামনে এখানটা দুইটি টিকা শো করবে, একটি হচ্ছে টাইফয়েড আর একটি হচ্ছে মেনিনজাইটিস। তো যেহেতু আমরা টাইফয়েডের জন্য নিবন্ধন করছি, তো এখানটা যে টাইফয়েড অপশন রয়েছে, আপনি এখান থেকে নিচে যে নিবন্ধন অপশন রয়েছে নিবন্ধন অপশনের মধ্যে ক্লিক করবেন। তো আমি এখান থেকে টাইফয়েডের নিবন্ধন অপশনে ক্লিক করলাম। তো এরপর আবারও যেটা করবেন, টাইফয়েডের নিবন্ধন করুন এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানটা দেখতে পাচ্ছেন টাইফয়েড টিকাদান তথ্য, নিবন্ধনের ধরন সিলেক্ট করুন। তো
তো এখান থেকে আপনি যেটা করবেন, যদি আপনার শিশু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেক্ষেত্রে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী, আপনি এই অপশনটি যদি সিলেক্ট করেন তাহলে আপনার শিশু যেই স্কুলে পড়ে সেই স্কুল থেকেই তার টিকা প্রদান কার্যক্রমটি সম্পন্ন করবে, মানে তার স্কুল থেকে সে টিকা গ্রহণ করতে পারবে। আর যদি আপনার শিশু স্কুলে না পড়ে সেক্ষেত্রে আপনি ডান পাশে যে অপশনটি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু, আপনি এই অপশনটি সিলেক্ট করতে পারেন। তাহলে আপনি আপনার নির্দিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন। তো যেহেতু আমার শিশু একটা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অবস্থায় রয়েছে, মানে একটা স্কুলে পড়ে, সেক্ষেত্রে আমি এই অপশনটি চুজ করব যাতে করে আমার শিশুকে স্কুল থেকেই টিকা প্রদান করতে পারি। তো এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী, এই অপশনটি আমি চুজ করলাম। তো এরপর অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আপনাকে এটি পূরণ করতে হবে। তো প্রথমে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ সিলেক্ট করবেন, তারপর জেলা অথবা সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন, এরপর থানা অথবা উপজেলা সিলেক্ট করবেন, তারপর যদি পৌরসভা হয় পৌরসভা সিলেক্ট করবেন, আর যদি পৌরসভা না হয় সেক্ষেত্রে নো পৌরসভা অপশনটি সিলেক্ট করবেন, তারপর ইউনিয়ন সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে দিবেন। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নামের যে অপশনটি রয়েছে এখানটা আপনি ক্লিক করলে আপনার যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো কিন্তু শো করবে। আপনি এখান থেকে আপনার শিশু যেই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার শিশু শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেক্ট করে দিলাম। তো এরপর তার নিচে যে অপশনটি রয়েছে কোন শ্রেণীতে অধ্যয়নরত, মানে আপনার শিশু কোন শ্রেণীতে পড়ে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানটা টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই অপশনটি চলে আসছে। এরপর আপনি যেটা করবেন আপনার টাইফয়েড ভ্যাকসিনের কার্ডটিকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে আমার টাইফয়েডের টিকা কার্ড এবং এটি যথাযথভাবে ডাউনলোড হয়ে গিয়েছে। আপনার শিশুকে যেদিন আপনি টিকা প্রদান করবেন সেদিন এই কার্ডটি আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। এবং মনে রাখবেন আগামী সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রমটি শুরু হবে এবং আপনি আপনার শিশুর টিকাদানের তারিখটি আপনার মোবাইলে SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। তো ঠিক এভাবেই নিবন্ধন কমপ্লিট করার পর আপনি টিকা কার্ডটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন। আপনার যদি প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনি প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট করতে পারেন, অথবা যদি আপনার প্রিন্টার না থাকে সেক্ষেত্রে আপনি সেই ডাউনলোডকৃত টিকা কার্ডটিকে যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়েই প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন। তো এরপর আপনি যে কেন্দ্র নির্ধারণ করেছেন সেই কেন্দ্রে নির্ধারিত সময়ে গিয়ে আপনার শিশুকে ভ্যাকসিন প্রদান করবেন, অথবা যদি আপনার শিশু স্কুলে পড়ে থাকে আপনি যদি সেই স্কুল নির্ধারণ করে থাকেন সেই স্কুল থেকে কিন্তু আপনার শিশুকে টাইফয়েডের ভ্যাকসিন দিয়ে থাকবে। তো আশা করছি আমার এই ভিডিওটি দেখেই কিন্তু আপনি আপনার শিশুর জন্য বিনামূল্যে টাইফয়েডের টিকার নিবন্ধন কমপ্লিট করতে পারবেন। তো দেখা হবে পরবর্তীতে আরও কোনো চমৎকার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।